হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সুপার কাপ নিয়েও কিন্তু একটা দারুণ আপডেট রয়েছে। সুপার কাপের তারিখ তোমাদেরকে জানিয়ে দেবো। সন্দেশ জিঙ্গানকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে। মোহনবাগানের একটা অবিশ্বাস্য রেকর্ড নিয়ে আমরা কথা বলবো। ইস্ট বেঙ্গলের বিদেশি নিয়েও আপডেট রয়েছে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব মোহনবাগান যে এফসি গোয়ার সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, সেই ম্যাচ তোমরা কিভাবে দেখবে। তো এই ম্যাচের লাইভ তো তোমরা একদমই দেখতে পারবে না, কারণ সেখানে কোনো সাংবাদিকও যেতে পারবে না বা কোনো রকম লাইভের ব্যবস্থাও নেই। তো পরে আমরা মোহনবাগানের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে হয়তো দেখতে পেতে পারি ম্যাচের হাইলাইটস, মানে ম্যাচের বিশেষ কিছু মুহূর্ত, গোল করার ভিডিও আমরা মোহনবাগানের ইনস্টাগ্রাম এবং যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে তাতে আমরা দেখতে পেতে পারি। তো দেখা যাক কোনো রকম এই ভিডিও আমরা পাই কিনা, পেলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। এরপরে যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলের বিদেশি নিয়ে, তো গত কয়েকদিন হলো দিমিত্রিয়স ডিয়ামান্টাকসকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে ইস্ট বেঙ্গল। তবে তারপরে আরও একজন দুর্দান্ত বিদেশিকে কিন্তু থ্যাংক ইউ জানালো ইস্ট বেঙ্গল, আর সেটা হচ্ছে জর্ডনের সেন্টার ব্যাক হিজাজি মাহের। আর অলরেডি অনেক আগেই কিন্তু এই জর্ডনের সেন্টার ব্যাক হিজাজি মাহের জর্ডনের একটি ক্লাবে যোগ দিয়েছেন। তবে এখন মানে গতকালকে আমরা আপডেট পেলাম যে ইস্ট বেঙ্গল অফিসিয়ালিভাবে হিজাজি মাহেরকে থ্যাংক ইউ জানালো। তো ইস্ট বেঙ্গলের দুজন বিদেশি কিন্তু সরে গেল। বর্তমানে কিন্তু ইস্ট বেঙ্গলে বেশ কিছু নতুন বিদেশি এসেছে। আর এরপরে আমরা কথা বলে নেব মোহনবাগান কি অবিশ্বাস্য রেকর্ড করলো। তো মোহনবাগান কিন্তু একটা অবিশ্বাস্য রেকর্ড করেছে এএফসি স্টেজে। লাস্ট 5 বছরেই কিন্তু মোহনবাগান এএফসিতে জায়গা পেয়েছে। 2021 মরশুমেও কিন্তু মোহনবাগান, এটিকে মোহনবাগান ছিল তখনও কিন্তু তারা এএফসি কাপে স্পট পেয়েছিল। 2022 মরশুমে তারা কিন্তু এএফসি কাপে স্পট পেয়েছিল। 2023-24 মরশুমেও কিন্তু এএফসি কাপে স্পট পেয়েছিল। 24-25 মরশুমেও এএফসিতে তারা জায়গা পেয়েছিল। আর বর্তমানে তো এএফসি কাপে খেলবেই। সামনে যে 16ই সেপ্টেম্বর রয়েছে সেখানেই তারা কিন্তু এএফসি কাপের প্রথম ম্যাচ খেলবে আহাল এফকে টিমের সঙ্গে। তো লাস্ট 5 বছরে কিন্তু মোহনবাগান 5 বছরেই এএফসি কাপে কিন্তু জায়গা করে নিয়েছে। লাস্ট ইয়ার এএফসি কাপের ম্যাচ খেলতে না পারলেও তারা কিন্তু এএফসিতে জায়গা পেয়েছিল, যেটা মোহনবাগানের একটা অবিশ্বাস্য রেকর্ড বলতে পারো। এটা অন্য কোনো টিমের নেই। তো অবশ্যই মোহনবাগান ফ্যান্সরা এটার জন্য একটা লাইক চাই, তো লাইক করে দিও। এরপরে যদি আমরা কথা বলি বেঙ্গালুরু এফসির একজন গোলকিপারকে নিয়ে, তো এই বেঙ্গালুরু এফসির গোলকিপারের নাম হচ্ছে সাইয়েদ সুহেদ, যিনি একজন 18 বছর বয়সী ইয়ংস্টার গোলকিপার। বেঙ্গালুরু এফসিতে খেলছিলেন, আর সেখান থেকে তিনি আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকানে 2 বছরের চুক্তিতে অফিসিয়ালিভাবে যোগ দিয়েছে এবং অফিসিয়াল হয়ে গিয়েছে এই আপডেটটা। এরপরে আমরা কথা বলবো মোহনবাগানের একটু চোট আপডেট নিয়ে। তো শুক্রবার মোহনবাগান অনুশীলনে চোট পেয়েছেন গোগাছা চুংখাম, আর তিনি কিন্তু জুনিয়র টিম থেকে ইম্পোর্ট হয়ে সিনিয়র টিমের সঙ্গে অনুশীলন করছিলেন, আর সেখানেই তার কিন্তু গুরুতর চোট পেতে দেখা গিয়েছে। এবং গতকালকেই তিনি কিন্তু মেডিকেল স্টাফের কাঁধের উপর ভর দিয়ে কিন্তু আস্তে আস্তে করে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন। তো এটাও একটা গুরুতর চোট বলেই দেখা গেল। তো দেখা যাক তিনি কতদিনে মাঠে ফিরতে পারে। তো মোহনবাগানে অলরেডি জেমি ম্যাকলারেন রিহ্যাব করছে, পুরোপুরি ফিট নয়, এখনও বল পায়ে অনুশীলন করতে পারছে না। তারপরে আরও একজন ইয়ংস্টার প্লেয়ার কিন্তু চোট পেয়ে গেল। তো দেখা যাক জেমি ম্যাকলারেন আর এই গোগাছা চুংখাম তারা কত দ্রুত মাঠে ফিরতে পারে। এরপরে যদি আমরা কথা বলি সন্দেশ জিঙ্গানের চোট আপডেট নিয়ে, তো সন্দেশ জিঙ্গানের কিন্তু অস্ত্রোপচার হয়েছে। তার গালে যে হাড় ভেঙে গিয়েছিল সেখানে কিন্তু খুব ভালোভাবেই অস্ত্রোপচার হয়েছে। আর বর্তমানে তার চোট আপডেটটা যেটা বেরিয়ে আসছে, তিনি কিন্তু 4 থেকে 6 সপ্তাহের জন্য রুলড আউট হয়ে গিয়েছে। পুরোপুরি মাঠে ফিরতে সন্দেশ জিঙ্গানের প্রায় 2 মাস লেগে যাবে বলেই বর্তমানে খবর বেরিয়ে আসছে। তো অবশ্যই সন্দেশ জিঙ্গান খুব দ্রুত মাঠে কামব্যাক করুক, এটাই আমরা চাই। এরপরে যদি আমরা কথা বলি সুপার কাপের তারিখ নিয়ে, তো সেখানে সুপার কাপের তারিখ বলতে তো অফিসিয়াল কোনো ডেট বা শিডিউল রিলিজ হয়নি। একটা আন্দাজ করা যাচ্ছে যে এই তারিখে হতে পারে, যেটা একটা ভালো রকম খবর বেরিয়ে আসছে। সুপার কাপ কিন্তু এই সেপ্টেম্বরের মাঝ বরাবর হওয়ার একটা পরিকল্পনা ছিল। তবে এখনও পর্যন্ত আইএসএলের অন্যান্য যে ক্লাবগুলো রয়েছে তারা কিন্তু কোনো রকম প্রি সিজন শুরু করেনি। মোহনবাগান ইস্ট বেঙ্গল ভালোভাবে দল গোছালেও বাকি যে সমস্ত দলগুলো রয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত প্রিপেয়ার হয়নি, বা তারা কোনো রকম ভালো করে দল গঠন করেনি।
অনুশীলনও শুরু করেনি, যার ফলে কিন্তু সুপার কাপ আবারও পিছানো হলো। সুপার কাপ হতে চলেছে অক্টোবরের মাঝ বরাবর, লাইক 15 থেকে 16 তারিখ বা 18 তারিখের মধ্যে কিন্তু সুপার কাপ শুরু হতে চলেছে অক্টোবর মাসে, এমনটাই কিন্তু আন্দাজ করা যাচ্ছে। এবং আইএসএল হতে চলেছে ডিসেম্বরের দিকেই, এমনই কিন্তু খবর বেরিয়ে আসছে। এরপরে যদি আমরা মোহনবাগানের একজন চ্যাম্পিয়ন প্লেয়ারকে নিয়ে কথা বলি, যার নাম সৌরভ ভানুওয়ালা। আর সৌরভ ভানুওয়ালাকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 25 বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 20 লাখ টাকা। মোহনবাগানের হয়ে একটা ট্রফি এবং লিগ শিল্ড জিতেছে। তো এই চ্যাম্পিয়ন প্লেয়ার কিন্তু নিজে থেকেই মোহনবাগানকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। আর যেমনটা খবর রয়েছে, তিনি কিন্তু ওড়িশাতে যোগ দিতে চলেছে। ওড়িশা এফসির পাশাপাশি ডায়মন্ড হারবার এফসিরও একটা অফার তার কাছে ছিল, তবে ওড়িশা এফসিতেই তিনি কিন্তু ফাইনালি মুভ করছে। মাল্টি ইয়ার ডিলে কিন্তু ওড়িশা এফসিতে যোগ দিয়েছে এই সৌরভ ভানুওয়ালা। আর এরপর সর্বশেষ লাস্ট যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। আইএসএলের ম্যাজিশিয়ান বলতে পারো, মোহনবাগানের হয়েও তিনি কিন্তু ট্রফি এবং লিগ শিল্ড জিতেছে লাস্ট ইয়ার। দুর্দান্ত খেলেছে, সব ম্যাচে না খেলতে পারলেও বেশ কয়েকটা ম্যাচে তিনি দুর্দান্ত নজর কেড়েছে এবং ভালো রকম ভূমিকা পালন করেছে। তো এই 35 বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড অথবা অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি কিন্তু বর্তমানে মোহনবাগান টিমের সঙ্গে যুক্ত রয়েছে। তাকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানায়নি এবং ট্রান্সফার মার্কেটের মতো বড় সোর্স থেকেও দেখানো হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট এখনও মোহনবাগানের সঙ্গে যুক্ত রয়েছে। তো মোহনবাগান কি তাহলে 7 নম্বর বিদেশি হিসাবে মোহনবাগানে থাকছে? তো না, মোহনবাগান কিন্তু অফিসিয়ালি থ্যাংক ইউ জানায়নি বলে স্কটল্যান্ডের এই বিদেশিকে ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে তিনি মোহনবাগানে যুক্ত রয়েছে। তবে ট্রান্সফার মার্কেট আরও একটা কিন্তু আপডেট দিয়েছে, গ্রেগ স্টুয়ার্ট কিন্তু 97% প্রবাবিলিটি রয়েছে তিনি উইদাউট ক্লাবে হওয়ার। চেন্নাইন এফসির একটা অফার ছিল ওয়েন কোয়েল থাকাকালীন, তবে বর্তমানে ওয়েন কোয়েলও কিন্তু চেন্নাইন এফসি ছেড়ে বেরিয়ে গিয়েছে, যার ফলে চেন্নাইয়ে আর যাওয়ার পসিবিলিটি নেই। বর্তমানে যেমনটা আশা করা হচ্ছে, গ্রেগ স্টুয়ার্ট উইদাউট ক্লাবে হতে চলেছে খুব দ্রুত। মোহনবাগান যদি তাকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার মার্কেটেও এই আপডেটটা আমরা পেয়ে যাব। তবে মোহনবাগানে যে তিনি নেই, এটা তোমরা আন্দাজ করতে পারছো। অলরেডি গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট চলে এসেছে, ব্রাজিলিয়ান মিডফিল্ডার রবসন রবিনো চলে এসেছে। যদিও তিনি লেফট উইংয়ে খেলে, তবে তারপরেও তাকে গ্রেগ স্টুয়ার্টের প্রপার রিপ্লেসমেন্ট মনে করা হচ্ছে। তো গ্রেগ স্টুয়ার্ট কোনো রকম মোহনবাগানে থাকছে না। যদি 7 নম্বর কোনো বিদেশি মোহনবাগানে আসে, সেটা অবশ্যই একজন প্রপার সিডিএম হবে, লাইক জনি কাউকোর মতো একজন প্লেয়ার বা কার্ল ম্যাচুক টাইপের মতো একজন প্লেয়ার আসবে। তো দেখা যাক 7 নম্বর বিদেশি নিয়ে কোনো প্রকার আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো, তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।